হে মুমিনগণ, যারা ঈমান এনেছো আল্লাহ আল্লাহ রাসূলের উপর, কবরের উপরে, হাসরের উপরে, জান্নাতের উপরে, তোমাদেরকে বলছি লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না আমার নবীকে। যেই শব্দ দিয়ে আমার নবীকে, আমার নবীর শান ছোট হয়, সেই শব্দ উচ্চারণ করো না। কখনো আমার নবীকে রাখাল বলে ডাকো না, আমার নবীকে বিশ্ব নবী বলে ডেকো না। আমার নবী যে একটা শুধু দুনিয়ার নবী না, তিনি আলিমুল গায়ব, যেই যা কিছু বানিয়েছেন, রব্বুল আলামিন, হোল ইউনিভার্স, কুল কায়নাত, যেনার নামে সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন, সেই আলামিন, কুল কায়নাতের যিনি রাহমাতুল লিল আলামিন, রহমত নবী, সেই নবীকে কখনো একটা নাম দিয়ে ছোট করো না। নবীকে তোমরা কি বলবা, রব্বুল আলামিন নিজে শিখাচ্ছেন, কোন সাহাবী শিখাচ্ছেন না, আমার নবীও শিখাচ্ছেন না। নবীকে কিভাবে ডাকতে হবে স্বয়ং রব্বুল আলামিন ডাকছেন। সাহাবারা বললেন, ইয়া আল্লাহ, কিভাবে ডাকবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়াকুলু উনজুরনা, আমার নবীকে বলো, ওগো নবী, আমাদের দিকে তাকান, আপনার নিগাহে করম, আপনার নজরে পাক আমাদের উপরে দেন। এজন্য আমার আল্লাহ শিখিয়েছেন, বলো রাসূলে পাকে, ওগো নবী, একটা বার দয়ার নজর দেন। এজন্যই তো আমরা কাবলিওয়ালা নবী ডাকি, কখনো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এভাবে ডাকি, কখনো ডাকি ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সারফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এভাবেই তো ডাকি, যোগো আল্লাহর হাবিব, আপনি হাসরের ময়দানে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আল্লাহ বলেন গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে আমি জান্নাতে দিতে থাকবো। নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, একটা গুনাহগার বান্দাকে আমি জাহান্নামে রাখবো না। আপনি যাকে যাকে বলবেন, তাকে তাকে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাতে দিতে থাকবো। সেই নবীকে কখনো কামলিওয়ালা নবী বলে ডাকি, কখনো চাঁদের ওয়ালা বলে, কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকি, কখনো ইয়াসিন বলে ডাকি, কখনো তাহা বলে বলি, কখনো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলি, কখনো ইন্না আতাইনা কাল কাউসার, আল কাউসার, আল খায়রা কুল্লাহু, ওগো নবী, আপনাকে আল কাউসারের মালিক বানানো হয়েছে। এভাবে ডাকি। ডাকার যখন শেষ থাকে না, তখন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, ওগো নবী, আমাদের দিকে তাকান, আল্লাহর ওয়াস্তে তাকান, আপনি তো সেই দয়াল নবী যার উসিলায় পার হব। এভাবে যখন ডাকতে থাকে, তখন হয়তোবা শায়রা আহলে সুন্নাতরা বলতে থাকে, জব হুসনে থা উনকা জলওয়া নুমা আনওয়ার কা আলম क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। আরে না, যারা দেখে নাই, যারা দেখে নাই তারা এভাবে পাগল হয়, আর যারা দেখেছিল তারা শহীদ হয়েছেন, রক্ত দিয়ে গোসল করে ইসলামকে আমাদের পর্যন্ত উপহার দিয়েছেন। সেই সাহাবায়ে রাসূলরা মুহাব্বত করেছেন, ধন দৌলত উজাড় করে আমার নবীকে ভালোবেসেছেন। আর আমরা যারা দূর থেকে দেখি, তারাই তো বলি, না নবী হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার, ঠিক না? আল্লাহ সে নবী কি আমার আপনার মতো? আওয়াজ মনে হয় আমার আপনার মতো। যারা বলবে নবী আমাদের মতো, তারা কখনো মুমিন হতে পারে? ফাখবিরনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা এভাবে জামায়াত হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে, একটু যদি ভেঙে বলতেন। সুবহানাল্লাহ কয় না? তো আমার সাহাবারা জানতেন না নবীকে? জানতেন না? আওয়াজ দেন, জানতেন না? সাহাবীদের থেকে কি আমরা বেশি জানবো? আওয়াজ দেন, সাহাবীদের থেকে নবীকে কি আমরা বেশি জানবো? নবীজি কে দেখতেন, সেই নবীকে দেখেই তো জান মাল কুরবান করে বদর, উহুদ, খায়বারের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন কত সাহাবা। হায় হায়, এক হিন্দু ব্যক্তি কলকাতা থেকে আমাকে ফোন দিয়েছে, বলে হুজুর আমি কলমা পড়তে চাই। সুবহানাল্লাহ। কিভাবে কলমা পড়বো? আমি বললাম, কালমা পড়বেন, ভালো কথা, আপনাকে মোবারকবাদ, কংগ্রাচুলেশন দিচ্ছি, কিন্তু ইসলামের কোন কথা আপনার অন্তরের মধ্যে এরকম প্রবেশ করেছে যে আপনার কলমা পড়তে মন চাইতেছে? বলে, ইয়ার ওগো হুজুর, আল্লাহর হাবিবের একটা, সাহাবাদের কিছু ওয়াকিয়া শুনে আমার নবীজির প্রতি প্রেম চলে এসেছে। বলে, একটা হাদিস শুনেছে এক হুজুর থেকে, আমি কোনো একটা ওয়াজে বয়ান করেছিলাম, বলতেছে এই ওয়াজটা শুনে আমার ঈমান চলে এসেছে। বলতেছে, আমি শুনেছি বদরের যুদ্ধে এরকম হয়েছে
যে এক সাহাবী খুব ঘায়েল অবস্থায় যুদ্ধ করতে করতে তলোয়ার, কাফেরদের তলোয়ারের আঘাতের সম্মুখীন হয়েছে, রক্ত পড়ছে, তৃষ্ণা লেগেছে, পানি পান করতে যাবে। একজন ভাই আরেক সাহাবী নাকি পানি পানি করে চিৎকার দিয়ে উঠলো, নিজে না পান করে দৌড়ায় গেল ওই ভাইয়ের কাছে। গিয়ে যখন বললেন পানি খান, উনি একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন, বয়স বেশি ছিল, তখন তিনি দেখতেছে যে ওনার বুকে ছুরির আঘাত, তলোয়ারের আঘাত এবং একটা বাজু কাটা, একটা হাত কাটা, রক্ত পড়ছে টপ টপ করে। যখন এরকম অবস্থা, বলতেছে পানি পান করার জন্য যখন উনি পাত্রটা নিবেন, বলতেছে আমি পান করব না, সামনে আমার আরেকটা ভাই ঘায়েল অবস্থায় পড়ে আছে, আহত অবস্থায়, তাকে পানি পান করাও। ওই প্রথম ব্যক্তি বলতেছে আমি দ্বিতীয় জনকে ছেড়ে, প্রথম জনকে ছেড়ে দ্বিতীয় জনের কাছে দৌড়ায় গেলাম। দৌড়ায় গিয়ে তেনাকে পানি দিব, দেখতেছি ওনার দোনো বাজু কাটা, এক পা কাটা। তারপর তেনার দেহের মধ্যে ছুরির আঘাত, তেনাকে পানি পান করাতে যাব, তিনি বলতেছে আমাকে নয়, সামনে আরেকজন পানি পান করার জন্য অপেক্ষা করছে, তেনাকে পানি পান করাও, তেনার কাছে যাও। ওই যুবক যখন দৌড়ায় সামনে তৃতীয় ব্যক্তির কাছে গেল, গিয়ে দেখতেছে ওনার হাত পা দুটোটা কাটা, এখান দিয়ে অনেকটা, গলার এদিক দিয়ে গর্দান দিয়ে অনেকটুকু কাটা, বুকে পিঠে তীর লেগে আছে, বিক্ষিপ্ত অবস্থায় পানি পানি আস্তে আস্তে চিৎকার দিচ্ছে। ওই যুবক কিন্তু নিজেও আহত অবস্থায় ছিল, এইভাবে দৌড়ায় দৌড়ায় পানি পান করাতে গেল। উনি বলতেছে না না, সামনে যাও, সামনে আমার আরেকটা ভাই আহত হয়ে পড়ে আছে, হয়তোবা তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিছুক্ষণ পরেই হয়তোবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তেনাকে পানি পান করাও। ওই হিন্দু ব্যক্তিটা আমার সাথে ফোন করে কান্না চলে আসলো, সে কান্না করতে করতে বলতেছে হুজুর, ওই যুবক নাকি তারপর সামনের দিকে যখন চতুর্থ ব্যক্তিকে পানি, পঞ্চম ব্যক্তিকে পানি পান করাতে গেল, সে দেখতেছে ওখানে গিয়ে উনি আরো অনেক বেশি আহত অবস্থায় ছিল। পানি পান করতে করতে ওই লোক যখন পানির জন্য এগিয়ে গেলেন, সে মুচকি হাসি দিয়ে পানিটা ধরে বলতেছে আমাকে না, যারা আমার কাছে পাঠিয়েছে তাদের কাছে নিয়ে যাও, কলমা পড়ে ওখানেই শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি পান করলেন না। এরপর ওই যুবক বলতেছে আমি পঞ্চম ব্যক্তিকে ছেড়ে আল্লাহ রাস্তায় যখন শহীদ হয়ে গিয়েছে, আমি চতুর্থ ব্যক্তির কাছে দৌড়ায় এসে দেখি উনিও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনিও শাহাদাতের জাম পান করলেন, বলতেছে হুজুর, তারপরে তৃতীয় ব্যক্তির কাছে আসলো, দেখতেছে উনিও শহীদ। দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে এসে দেখে তেনারাও শহীদ হয়ে গিয়েছে। ওই যুবক ওই পানি পান করলেন না, যেই পানি আমার ভাইরা পান করতে পারে নাই, সে বলতেছে আমিও পান করব না। সেই পানি রেখে আবার যুদ্ধ করতে গিয়ে ওখানে যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহর রাস্তায় শাহাদাতের জাম পান করেছেন। ওই হিন্দু ব্যক্তিটা বলল হুজুর, যারা ইসলামের জন্য এরকম করতে পারে, আল্লাহ রাসূলের মহব্বতে যারা এরকম শাহাদাতের জাম পালন করতে পারে, জাম পান করে যারা শাহাদাত বরণ করতে পারে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি এত মহব্বত, যারা এক ভাই আরেক ভাইয়ের মৃত্যু সজ্জার জন্য পানি পান করতে পারে না, এরকম মহব্বত যাদের সিনার মধ্যে, নিশ্চয়ই সেই ধর্ম সাচ্চা ধর্ম, নিশ্চয়ই সেই পয়গম্বর সাচ্চা পয়গম্বর, নিশ্চয়ই সেই ধর্মের রব সাচ্চা রব। এজন্য হুজুর আমি কালমা পড়তে চাই। সে আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন মুসলমান, হেদায়েতের মালিক কে? কোথায়? মুসলমান হয়ে মুসলমানের গীবতের মধ্যে ব্যস্ত। আওয়াজ দেয় না। এক মুসলমান আর এক মুসলমানের হক লুণ্ঠন করায় ব্যস্ত। গত 2 দিন আগে তো গেছে 14 ফেব্রুয়ারি। হাই হাই, কত গুনার মধ্যে ব্যস্ত মুসলমানের আওলাদ। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? কত কিছু ইহুদি নাসারারা আমাদেরকে দিয়ে ব্রেনটা নষ্ট করে ফেলছে। যুবক, এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, মনে রাখবা দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? তিনি কবরে হাসরে শাফাত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একবার এক মজলিসের মধ্যে এক যুদ্ধের পরে গনিমতের মাল বিতরণ করছেন আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস। আমার নবী যুদ্ধের পরে গনিমতের মাল যেগুলো কাফেরদের থেকে বাজেয়াপ্ত হয়েছে সেগুলো যখন বন্টন করছেন, এক ইহুদি মহিলা দৌড়ায় আসলেন আমার নবীর কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, ছোট্ট সন্তান 4-5 বছরের সন্তানকে খুঁজে পাচ্ছি না। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি ফিরে না। আর আমাদের থেকে ইহুদি মহিলার ঈমান আরো ভালো। আওয়াজ দেয় না।
আমরা বলি নবীজির কাছে গেলে কিছুই পাওয়া যাবে না। ইহুদি নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। যখন ইহুদি নারী এটা বলতেছে, আমার নবী বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়ে, হযরত শের খোদা আলী কারামাল্লাহুল ওয়াজহুল করিম, শের খোদা আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী ইয়া ওমর, এখানে আসো, যুদ্ধের গনিমতুল মাল এগুলো পরে বন্টন করো, আগে এই নারীর বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, এই মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তানকে খুঁজে বের করো। সুবহানাল্লাহ। যখন এরকম হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি কয়েকজন সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবীর হুকুম পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। শের খোদা আলীও কিছু সাহাবাদেরকে নিয়ে খুঁজতে শুরু করলেন মাঠের মধ্যে, ওই ময়দানের মধ্যে খুঁজতে 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 কয়েকজন জিজ্ঞেস করতে করতে ওই বাচ্চাকে খুঁজে পাওয়া গেল। বাচ্চাটা যখন ওই মহিলা ওই ইহুদি নারীর কাছে তুলে দিল, ওই ইহুদি নারী সন্তানকে পেয়ে বলতেছে, হ্যাঁ হ্যাঁ এটাই আমার সন্তান। সাথে সাথে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমু খাচ্ছে, আদর করছে। মা তো সন্তানকে পেলে এরকমই করে, ঠিক না? হায় হায়, মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার মিল আছে? আওয়াজ দেন, মিল আছে? নাই। ভাইয়ের আমার, বাবার আমার, যখন আমার নবী দেখতেছে যে সেই সন্তানকে মাটা আদর করছে, হযরত ওমরের দিকে, হযরত শের খোদা আলীর দিকে আমার নবী তাকিয়ে বলতেছেন, ইয়া আলী ইয়া ওমর, বলো এই ভালোবাসা দেখে কি মনে হচ্ছে? নবীজির এই কথা শুনে হযরত আলী হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসার উপরে তো কোনো ভালোবাসাই নেই, মা তার সন্তানকে পেয়ে কি খুশি। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো স্বার্থ, আওয়াজ দেন, স্বার্থ, কোনো স্বার্থপরতা নেই। এই ভালোবাসা তো অনেক মাতৃত্বের ভালোবাসা, এটা তো, এটার মধ্যে কোনো সেলফিশগিরি নেই, স্বার্থপরতা নেই, এটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। সন্তান মাকে পেয়ে খুশি, মা সন্তানকে পেয়ে খুশি। তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছে, জানো ওমর, জানো আলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালোবাসা 100 ভাগ বানিয়েছেন। সুবহানাল্লাহ। 100 ভাগ বানিয়ে এক ভাগ এই 18,000 মাখলুকাতের মধ্যে দিয়েছেন। একটা পিপিলিকা থেকে শুরু করে, একটা ইঁদুর থেকে শুরু করে, একটা বিড়াল, একটা হরিণ, একটা বাঘ, একটা মানুষ, এমনকি সন্তান তার মা বাবাকে, মা বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, এভাবে যত বন্ধু তার বন্ধুকে, যত রকম ভালোবাসা দুনিয়াতে দেখা যায়। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমি প্রায় সময় দেখি, বৃষ্টির সিজনে একটা ইঁদুর দেখতেছিলাম, যে ওই যে খোয়ার আছে বা ইঁদুরের যে গর্ত, ওই গর্তের মধ্যে বাচ্চা 4-5টা রয়ে যায়, পানি ভর্তি হওয়া সত্ত্বেও ইঁদুর জানের রিস্ক নিয়ে দেখতেছিলাম যে কামড় দিয়ে দিয়ে ওই পানির ভিতরে ডুব দিয়ে তারপর বাচ্চাদেরকে উদ্ধার করছে। সুবহানাল্লাহ। এরকম দেখা যায় কি যায় না? একটা ইঁদুর তার বাচ্চাদেরকে দেখবেন হেফাজত করছে। ইঁদুর তার অন্তরের মধ্যে মাতৃত্বের ভালোবাসা, সন্তান রেখে সে পলায়ন করছে না, বৃষ্টি বাদল ঝড় তুফানকে তোয়াক্কা করছে না, এগুলো বাদ দিয়ে তার সন্তানকে এভাবে হেফাজত করছে। যদি ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করেন, আমার নবী বলতেছেন, এই যত রকম ভালোবাসা 18,000 মাখলুকাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটা এক ভাগ, আর 99 ভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত বান্দা এক ভাগ নিয়ে আছে, একজন আরেকজনের ভালোবাসার জন্য। যত রকমের তোমরা 14 ফেব্রুয়ারি পালন করো, যাতে সারা জীবনের জন্য বিয়ে করে নবদুলহা দুলহান একত্রিত হয়, এই যত ভালোবাসা দেখছো, নব বাচ্চা, একদম নিউ বর্ন বেবি, এই নব বাচ্চা যখন বাচ্চা জন্মগ্রহণ করে, এই বাচ্চার দিকে তাকায় যখন সবাই নিষ্পাপ ভালোবাসার দিকে তাকায়, এই ভালোবাসা মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, যত রকম দুনিয়াতে ভালোবাসা আছে, 18,000 মাখলুকাতের এই ভালোবাসা আল্লাহ যা সৃষ্টি করেছেন, আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত, আমার নবী হযরত ওমর আলীকে বলতেছে, এটা 1% ভালোবাসা, বাকি 99% ভালোবাসা রব্বে করিম নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু ওমর আলী শুনো, যখন তুমি সিজদায় যাও, আল্লাহ দুইটা অবস্থায় ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়। যখন বান্দা সিজদায় যায়, চোখের পানি ছেড়ে সুবহান রাব্বিল আলা বলে চোখের পানি ছেড়ে রব্বে করিমের কাছে কান্না করে,
যখন হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই বাঁচাবার, যখন এইভাবে কাঁদতে থাকে আল্লাহ ওই দুই নজরে কেরাম দিয়ে ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়, বান্দার দিকে তাকায় যে বান্দা যখন হাত তুলেছে সিজদা উপনতি হয়ে গিয়েছে, আকিমুস সালাত আলি যিকরি সিজদা যখন দিয়ে দিয়েছে আল্লাহ তখন ওই বান্দাকে বলে বান্দা এতদিন তো তুই আলাদা ছিলি, ওই 1 ভাগ ভালোবাসা নিয়েছিলি, আজকে আমি 99 ভাগ ভালোবাসা দিয়ে তোর দিকে তাকালাম, তোর টেনশন ডিপ্রেশন দূর হয়ে যাবে, আজকে থেকে আমি ভালোবাসবো। রাব্বুল আলামিন বলে আমি তোকে ভালোবাসবো বান্দা, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন বান্দা আজকে আমি তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। ওই নবী বলতেছে যদি সেই রব্বে কারীম এই ভালোবাসা নিয়ে তাকায়, যদি মা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তান তার মাকে এত ভালোবাসে, তাহলে রব্বে কারীম তোমাকে কেমন ভালোবাসবে, আমাকে কেমন ভালোবাসবে। কেউ একজন জিজ্ঞেস করলো হুজুর আপনি বলেন আমাকে যদি হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আর ওই সময় যদি মায়ের কাছে সুপারিশ দেওয়া হয়, বাঁচানোর জন্য যদি ইহতিরাম দেওয়া হয়, যদি বাঁচানোর জন্য তেনাকে মাকে যদি সুপারিশের কান্ডারি বানানো হয়, বলেন তো মা কি জাহান্নামে পাঠাবে সন্তানকে নাকি জান্নাতে? আমি বললাম কেন নয়, মাই তো জান্নাতে পাঠাবে, মা তো চাইবে না তার সন্তান জাহান্নামে যাক। তাহলে বললাম তাহলে তুমি কেন এত পেরেশান হচ্ছ? তিনি তো মার থেকেও বেশি ভালোবাসে, মার থেকেও বেশি ভালোবাসে। মায়ের পেটে যখন ছিলাম 9 মাস 10 দিন 10 মাস 10 দিন তখনও তো আমার মা অতটা ভালোবাসে নাই। একদিন 1 মিনিটের জন্য পানির মধ্যে ডুব দিয়ে দেখেন 1 মিনিট থাকতে পারবেন না বান্দা। আর আপনি এই পেটের মধ্যে মায়ের পেটে 9 মাস 10 দিন ওই পানির থলের মধ্যে ডুব দিয়েছিলেন, সেই সময় যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সেই সময় যিনি আপনার খেয়াল রেখেছেন, সেই সময় যিনি আপনার রিজিক দিয়েছেন, তিনি যেমনি ভাবে মায়ের পেটে আপনাকে হেফাজত করেছে, কসম করে আমি মাধ্যম সালমাদানি বলে দিয়ে যাচ্ছি, যার কবজায় আমার রূহ আছে, যিনি চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে এই মুহূর্তে আমার রূহ কবজ করতে পারেন, সেই রব্বে কারীমের কসম করে বলছি আপনি সেই রবের হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, একবার আল্লাহর হয়ে যান। তিনি আপনাকে যদি মা আপনাকে সুপারিশ করে জান্নাত দিতে চায়, সেই রব্বে কারীম আপনাকে কেমনে জাহান্নামে ফেলবে? আপনি সেই রবের হয়ে যান, তিনি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, সেই রবের হয়ে যাও। সেই রবের হয়ে গেলে সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার বলবেন না? সেই রবের প্রতি মহব্বত রাখার দরকার আছে কি নাই? দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখি, আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ। আমরা নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করুন। আমি এমনও বলি ফরিদগঞ্জ বদরপুর এটা আমার শহর। আলহামদুলিল্লাহ বলবেন না? এই শহরটা আমার শহর। আমার বিশ্বাস আমার যুবক ভাই বাবারা যদি আমি গুনাহগার ডাক দেই, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জান দিতে প্রস্তুত আছে। এই যুবক আছো আছো আছো, দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে আছো তো ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনার জন্য যদি মাহদী আলাইহিস সালাম চলে আসে, আমরা ডাক দেই মাঠে ময়দানে যেতে পারবা না। সেদিন 1450 বছর আগের মতো রাহমাতুল লিল আলামিনের ডাকে যদি সাহাবারা রক্ত দিয়ে গোসল করে ইসলামকে জিন্দা করে, তোমরা আমরা তো এই 1971 সালে যুদ্ধ করেছি দেশের জন্য, ভাষার জন্য। মুসলমান বাঙালিরা দেশের ভাষার জন্য যদি এতটুকু করতে পারে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা জান দিতে রাজি আছি কিনা? এই মুসলমান রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে জিন্দা করবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত বাইতে রাসূলকে জিন্দা করবে ইনশাআল্লাহ। দুই হাত তুলে দিয়ে বলো আল্লাহু আকবার, আর চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ, বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। বেশি ওয়াজ করব না। কি কষ্ট হচ্ছে বাবা? মনে কষ্ট হচ্ছে না? ঘুম টুম পাইতেছি নি বাবা? নাকি শয়তান মনে আগামী 1 বছর আর আসবেন ইনশাআল্লাহ? ইমানের ব্যাটারি চার্জ হইছে নি? আমার তো মন চাই একটু সারা রাতে চালাই, না ফজর পর্যন্ত করব নাকি? না না, এগুলো ফার্মপট্টি আমি জানি রে বাবা, এগুলো দিস না বাবা, আমি এমনি শেষ, শরীর খুব অসুস্থ। আমার আসার কথা,
আনি সাদাত শামীম বাবু ওদের সাথে কথা হচ্ছিল, আসার কথা বাদে মাগরিব, কিন্তু অনেক শরীরটা খারাপ, প্রতিদিনই তো সবার কাছে যেতে হয়, দায়িত্ব, এটার উপর দায়িত্ব তো আর কিছু নেই, ঠিক না? ইসলামের দায়ী হয়ে যেতে হবে। শুধু আমি ওয়াজ করতেছি, খেতাব করতেছি, তাফসির করতেছি, এটা শুনলে হবে না, প্রত্যেকে আমরা ইসলামের খাদেম হয়ে যেতে হবে। আওয়াজ দেন ঠিক না? সবাই খাদেম হয়ে যেতে হবে। আমরা তো সবাই নবীর উম্মত, দায়িত্ব বড়, ঠিক না? ইহুদি নাসারারা তো আমাদের জেনারেশন, তারপরও গ্রামগঞ্জে এখনো ভাই বাবারা অনেক ভালো আছে। ওই বেশি থেকে বেশি টিকটক করে আর কি, বেশি কিছু তো না, টিকটক করে, এটি আবার মুরব্বীরা বুঝবে না, তো এগুলো করে। এছাড়া নয়তো বা এত বেশি একটা ইফ টিচিং এখন দেখাও যায় না, গুনাহ খাতা কম, কিন্তু একা একা গুনাহ করে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? মনে রাখবা যুবক, যখন তুমি গুনাহ করছো, ভাবছো কেউ দেখছে না, যিনি দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠিয়ে দিয়েছে তিনি সবই দেখে। আওয়াজ দেন ঠিক না? ব্যাস এটাই মনে রাখবা, আর কিছু লাগবে না। গুনাহ থেকে বাঁচার এটাই একটা পেয়ারা। ভাইয়ের আমার কষ্ট হচ্ছে, এই জীবন, মাল, দৌলত সব আমার নবীর। আওয়াজ দেয় না? আমাদের যা কিছু আছে, সয় সম্পত্তি, জায়গা জমিন যা আছে, সব আমার নবীর। আর নবীর মালিক কে? আওয়াজ দেয় না কে? তাহলে তো যা বোঝা গেল, দিন শেষে সবই আল্লাহ। মিলছে নি? সবই আল্লাহর। আমাদের বলে কিছু, পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা, আপনি আমি পরের জায়গা নিয়ে মারামারি, ভাই ভাইকে চিনি না, বন্ধু বন্ধুকে চিনি না, চাচা ভাতিজা, মামা ভাগিনা, মারামারি আছে কি নেই? দেখবেন ছোট থেকে সব ভালো, কিন্তু বড় হলেই সব সমস্যা। যখন দুনিয়া চিনে যায়, রঙিন চশমা পড়ে। আওয়াজ দেন। রঙিন চশমা লাগানোর পর তখন তো আর কোনো কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট মনে হয় না, সাদা কালো মনে হয় না, ঠিক না? তখন সবই মনে হয় রঙিন, তখন সাদা সাদা কালা কালা থাকে না, ঠিক না? ভাইরা আমার, বাবারা, সব আল্লাহ রাসূলের। একটা হাদিস দিয়ে আমি শেষের দিকে চলে যাব। আমি জানি আপনাদের অনেকের কষ্ট লাগছে, খারাপ লাগছে। আমাকে এমনি তো বলছে যে হুজুর ঘন্টাখানেক করলে হবে, আমি তো এই দিকটা খেয়ালও করি না, কোন দিকটা 1.5 ঘন্টা হয়ে গেল। আপনারা টের পাইছেন? আমার কাছে মনে হয়েছে, আমি ভাবছি হয়তো 10 মিনিট হয়েছে, মাত্র শুরু করছি। আমার কাছে এরকম মনে হয়েছে, কোন দিক দিয়ে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আমিও টের পাইনি। আপনারা টের পাইছে? আওয়াজ দেন, টের পাইছে? আমি আপনাদেরকে বলছিলাম ঘন্টা 1.5 ওয়াজ করবো, এরপরে ছেড়ে দিব। আমার কথা অনুযায়ী আমি ছেড়ে দিলে তো চলে, আপনাদের তো কষ্ট হবে না? না চলবে? আওয়াজ দেন, চলবে? আওয়াজ সবার পাইতেছি না। পিছনে যারা দাঁড়ায় আছে, আওয়াজ আসতেছে না, মনে হয় হুজুর দাঁড়ায় আছি, কষ্ট হচ্ছে। চলবে নি? পিছনের ভাই বাবারা যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, চলবে? পাম্পট্টি না তো বাবা? না হুজুর আপনি বলছেন একটা ফর্মালিটিস, মেহমান মানুষ, আপনারা কি আর না বলতে পারিনি, এরকম না তো? মন থেকে বলতেছো তো? যুবক বলা যাচ্ছে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ রাসূলের এই জীবন, যৌবন, ধন, মাল, দৌলত যা আছে সব আল্লাহ রাসূল। নিজের বলে কখনো কিছু মনে করবেন না। আমার নবীর দরবার, বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস দিচ্ছি, একদম একসাথে রওয়ায়াত করা, হাযা হাদিসুন সহিহ। গভীর খেয়াল। আমার নবীর দরবারে এক সাহাবী দৌড়ায় আসলেন, গরীব ছিলেন, গরীব মাসাকিন ছিলেন, তেমন দিন এনে দিন খেতেন। এরকম অনেক উম্মত আছে কি নেই? আওয়াজ দেন, আছে কি নেই? যাদের অঢেল টাকা, তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন সুখ কি, তারা বর্ণনা দিতে পারবে না, ঠিক কি না? যারা দিন এনে দিন খায়, তাদের কাছে জিজ্ঞেস করুন। যারা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, কিংবা ডাস্টবিন পরিষ্কার করে, বিভিন্ন আনুষঙ্গিক কাজ করে, কোন রকম দিন এনে দিন খায়, তাদের কাছে জিজ্ঞেস করুন জীবনটা কেমন। তারা বলবে যখন কষ্ট করে এক বেলা রিজিক, হালাল রিজিকটা খাই, তখনই শান্তি পায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বলুন। এজন্য আমাদের সমস্যা কি জানেন? আমরা সুখের তালাশে প্রতিদিন বের হই ঠিকই, কিন্তু দুঃখ কিনে ঘরে ফিরি।
আওয়াজ দেয় না। সুখের তালাশে প্রতিদিন বের হই ঘর থেকে, কিন্তু দুঃখ কিনে ঘরে ফিরি। তারপরে দেখবেন ঘরে বসে বসে চিন্তা করে ছোটবেলাটাই ভালো ছিল। আওয়াজ দেয় না। চিন্তা করে ছোটবেলায় ভালো ছিল, বড় যত হইতেছি দিন তত উন্নতি নয় অবনতি হচ্ছে, তত খারাপ। যার সাথে রিলেশন হয় কত সম্পর্ক ভালো, কিন্তু দিন শেষে সেও স্বার্থপর। আওয়াজ দেয় না। সব স্বার্থপর। ওই যতক্ষণ আপনাকে ভালোবাসে, যতক্ষণ আপনার টাকা আছে পয়সা আছে, আপনি বড় নেতা, আপনার কথায় দুনিয়া চলে, আপনি সুদ খান না ঘুষ খান দেখার সময় নাই। মসনদ দেয় না তোমাকে বসাবে, কারণ টাইলসের টাকাটা মসজিদের তিনি দিবে। আওয়াজ দেয় না। আল হক কুমরুন, এখন হক কথা বলবো অনেকে তিতা লাগবে, ঠিক কিনা? এই সুদখোর ঘুষখোর আছে কি নাই? এরকম যারা সুদ ঘুষ খায়, যারা বেনামাজি চলে, বোমা মারলে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না, তাকে যদি নেতা বানান, কখনো দেশের মধ্যে এলাকার মধ্যে রহমত আসবে না। যার টাকায় আপনি টাইলস এসি ফ্যান কিনতে চাচ্ছেন, মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন, ওই মসজিদে যতই সেজদা দেন আল্লাহ কবুল করবে না। আপনি যদি ওই ফজরের আযানের আগে যে ব্যক্তিটা ওযু করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার আগে মসজিদে চলে যায় আল্লাহর ডাকে সাড়া দিতে, তাকে নেতা বানালে দেখবেন দেশও শান্তি আসবে, এলাকার মধ্যে রহমত বরকত আসবে। দুই হাত তুলে বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলো? কষ্ট হইছে, কিছুদের আগুন লাগবে, লাগুক। আওয়াজ দেয় না মুসলমান? এই যুবক ইয়ংস্টাররা তোমরা আছো, আমার সাথে আছো? মুরব্বীরা কয় হুজুর খালি যুবক গরেই কইতাছে, আমারে কয় না। যুবকরা মনে মনে শক্তিশালী, আর বৃদ্ধ বাবারা হলেন ইমানের দিক দিয়ে শক্তিশালী। যেমন ছোটবেলায় সে আল্লাহ রাসূলের শরবত পান করছে, বিদায় তো এখনো বসে আছে, ঠিক না? তো ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, আমার নবীর একজন গরীব মাসাকিন, একদম দিন এনে দিন খায় এরকম একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে বিয়ে দিব, আমার মেয়েকে বিয়ে দিব, কিন্তু আর্থিকভাবে আমি সচ্ছল না, খুব গরীব, ইয়া রাসূলুল্লাহ কি করতে পারি, একটু যদি সহযোগিতা করতেন। এরকম এলাকার মধ্যে আছে কি নাই? অনেক মেয়েরা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারছে না বাবা, এরকম আছে না? তাদেরকে সহযোগিতার দরকার আছে না? আল্লাহ কবুল করুক, আমিন বলে। তো যখন এরকম বললেন আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, প্রবলেম নেই, আমি যেদিকে নবী মুস্তাফা আছি টেনশনের কোনো দরকার নেই। যাও অমুক রাস্তা দিয়ে যাও, কয়েকটা বাড়ি পার হলে অমুক ঘরে দেখবা একটা আলিশান ঘর আছে, ওই ঘরের মালিককে গিয়ে বলবা আমি নবী মুস্তাফা পাঠিয়েছি, যা টাকা চাইবা তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? যখন ওই গরীব সাহাবী তিনি যখন এভাবে পাড়ি দিয়ে ওই বাসায় পৌঁছালেন, দেখতেছেন ওই ঘরের মালিক তার খাদেমকে বকা দিচ্ছে, শাসন করছে, বলতেছে এই কপির মধ্যে তুমি এত তেল ইউজ কেন করেছো চেরাগের মধ্যে? চেরাগ কপি চিনেন না? আগের দিনে তেলের মাধ্যমে ইউজ করা হতো, ঠিক না? এখন তো আর এগুলো দেখা যায় না, এখন মোমবাতি আছে, লাইট আছে। তো সেই জামানায় চেরাগ ব্যবস্থা করা হতো, চেরাগ রাতের বেলা জ্বালানো হতো। তো চেরাগের মধ্যে তেল বেশি ঢালছে খাদেম, এজন্য ওই বাড়ির মালিক চিল্লাইতেছে, যার কাছে আল্লাহর নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। চিন্তা করতেছে কার কাছে আসলাম, তেলের জন্য যেই বকা, উনি কি দিবে আমাকে দেখা, ঠিক না? উনি কি আমার সাথে দেখা দিবে, কি কথা বলবে, কি সহযোগিতা করবে? টেনশনে পড়ে গেল, কিছুক্ষণ পায়চারি করলো উঠানের মধ্যে। আর পরে দেখতেছে খাবার খেতে উনি বসছে, এখন আবার চিল্লাচ্ছে, চিৎকার দিচ্ছে, চেঁচামেচি করছে, এই খাদেম খাবারের মধ্যে এত লবণ দিছো কেন? কিছু লবণ বাঁচালে তো আগামী কালকে ইউজ করা যেত, তেলের মধ্যে ইচ্ছা মতো তেল চেরাগের মধ্যে ঢেলেছো, কিছু বাঁচালে তো আগামী কালকে ইউজ করা যেত, ব্যবহার করা যেত। তো ওই ব্যক্তি চিন্তা করতেছে তেল আর নুনের লেগে যে ধমক, ওনার কাছে কি টাকা চান? আওয়াজ দেয় না? তেল আর লবণের জন্য যে ধমক দিছে, ওনার কাছে টাকা চাইলে আমার চুল ধরে মারেনি আল্লাহ মালুম, লাঠি উষ্টা দেয়নি, ডরে ভয়ে তো আর টাকাই চিনতে পারতেছে না। দৌড়ায় আসলো আমার নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইছেন? বলে সব জানি, আবার যা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কি বলবি সব জানি আবার যা? তুই তো এখনো বলছ নাই, যা। আল্লাহর নবীর হুকুম শুনে সে যখন আবার দৌড়ায় আসলো,
এসে তখন দেখতেছে ওনার খানা পিনা শেষ, বারান্দার সামনে দাঁড়িয়েছে, ঘরের আঙিনার সামনে দাঁড়িয়ে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম সালাম, কি চাই? বলেন আমার নবী পাঠিয়েছিলেন আপনার কাছে। বলার সাথে সাথে বলতেছে আরে ভিতরে আসেন, আপনি আমার মেহমান। সুবহানাল্লাহ। আপ্যায়ন দেখে তো উনি এমনি ভিতরে কিন্তু টাসকি, যে কি না কি করে, উত্তম মধ্যম ঘরে দিয়ে নিয়ে দেয়। এখন নবীজি পাঠাইছে শুনে তো ভিতরে নিয়ে খাবার দাবার আপ্যায়ন করতেছে যে কিছু খান। বলে কিছু আরজি ছিল। বলে আরজি শুনবো, আগে খেয়ে নেন। সুবহানাল্লাহ। আগে এসছেন আপনি মেহমান, আমার নবী পাঠিয়েছে। তো যখন খাবার দাবার কিছু খেলো, বলতেছে হযরত আমার একটু একটা চাওয়া পাওয়া ছিল, আমার নবী পাঠিয়েছিলেন, আমার একটা মেয়ে আছে, কন্যা সন্তান, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিব, টাকা পয়সার অভাব। বলো আচ্ছা কিছু সহযোগিতা দরকার? বলে হ্যাঁ। সাথে সাথে পকেট থেকে একটা চাবির থোকনা নিয়ে বলতেছে এটা নিয়ে যান। চাবির ছড়াটা নিয়ে বলতেছে অমুক দরজায় ওখানে রুম আছে, ওই রুমের মধ্যে যান, তালা খুলে যা লাগে নিয়ে যান। এই আওয়াজে মানি না, আরো জোরে। এখন সেই ব্যক্তি যখন ওই তালা খুলতে গেল, ঘরের মধ্যে গিয়ে তালাটা খুলছে, তালা খুলে দেখো ওখানে জহরার টাকা পয়সা অভাব নেই, আরবকে আরব মনে হয় কুল কায়নাত চলবে এরকম টাকা পয়সা, এত ধন সম্পত্তি দেখে সে হয়রান। তখন বলতেছে ওই হযরত বলতেছে তোমার যা লাগে ওখান থেকে নিয়ে যাও। ওই গরিব ওই সাহাবী যখন টাকা পয়সা যা লাগান নিছেন, নেওয়ার পর বলতেছে এতটুকু চলবে না, আরো লাগবে। বলে না না আর লাগবে না, যেটুকু হয়েছে এটা দিয়ে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে এবং কি আমি নিজেও চলতে পারবো। বলে কিছু আরো নিয়ে যান, এটা দিয়ে ব্যবসা করে কিছু উন্নতি করেন, যদি ফেরত পারেন, যদি পান, যদি ব্যবসায় লাভ হয় তাহলে আমাকে ফেরত দেন। যখন এরকম সহযোগিতা করলো ওই গরিব সাহাবী, তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে চিন্তা করছেন যে এরকম সহযোগিতা উনি আমাকে করছেন, যিনি একটু আগে তেল আর লবণের জন্য খাদেমকে বকাঝকা করছিলেন। তখন যেতে যেতে বলতেছে হযরত আমার একটা প্রশ্ন ছিল, একটু আগেও তো আপনি আপনার খাদেমকে লবণের জন্য তেলের জন্য বকাবাদ্য করছিলেন, এখন আপনি কেন আমাকে এত সহযোগিতা করছেন? তখন বলতেছে আমাকে ওসমানে গনি বলা হয়, আমি নবীর তৃতীয় খলিফা, আমাকে গনি বলা হয়, আমি হলাম ধন সম্পত্তির মালিক। এতক্ষণ ধরে যখন বাঁচাচ্ছিলাম ইন্নাল্লাযীনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ, আমি তো আল্লাহর রাসূলের কুরবান হয়ে গিয়েছি, আমার ধন সম্পত্তি সবই তো আল্লাহ, সবই তো রাসূলুল্লাহ, সবই যখন রাসূলুল্লাহ স্বয়ং রাসূল যখন আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তখন আমি কেন এখানে কৃপণতা করব? তখন তো বাঁচাচ্ছিলাম আমার রাসূলটা বাঁচাচ্ছিলাম, যখন আমি তেল আর লবণকে বাঁচাচ্ছিলাম আমার আল্লাহটা বাঁচাচ্ছিলাম, যে আগামী কালকে থাকলে ওখানে ব্যবহার করা হবে, আমি তো আমার আল্লাহর রাসূলেরটা বাঁচাচ্ছিলাম। এখন যখন স্বয়ং রাসূল পাঠিয়েছে, এখন কেন বাঁচাবো? যা লাগে নিয়ে যাও। যখন এরকম বলছে তখন হয়তোবা ওই সাহাবী এরকম মোহাব্বতে ইশকে হয়তোবা বলছিল ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाथ के दर से भी इस मंगतों की यहाँ गुजारे नहीं होते। रब है युती, मुस्तफा है कासिम, रिज़्क उसका है, खिलाते ये है ठंडा ठंडा मीठा मीठा, पीते हम है और पिलाते ये है। सुभान अल्लाह। মারহাবা বলবেন না? তাহলে আমাদের যা আছে জান মাল সব আল্লাহ রাসূলের। যেহেতু আল্লাহ রাসূলের, তাহলে এই দুনিয়াদারি জিনিস নিয়ে ঝগড়া করা যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর যদি কেউ কিছু বলে মাফ করে দিবে, ঠিক আছে? যদিও আমার বিখ্যাত দুই একটা কথা আছে, আমাকে যখন বলে যে হুজুর আপনার বিরুদ্ধে তো অনেক কিছু বলে, এখানেও তো আসছে, সব যে হাজার হাজার মানুষ হইছে, সব যে আমার ভালোবাসা দিয়ে একদম ভরপুর করে দিবে এরকমও না। কিছু হইছে এখান থেকে কেটে ওইখানে আওয়াজ দেয় না, ঠিক না? কিছু আসছে দেখি না হুজুর কি বলে, কিছু আসছে মাদানী হুজুরের ওয়াজ শুনবো, কিছু আসছে যে হুজুর নামতে দেরি না, একটা সেলফি তো নিমুই, হুজুর 1 বছর পর পাইছি, আবার কবে না কবে পাই, আছে কি নাই? আওয়াজ না আছে কি নাই? কিছু আসছে মহব্বতে, কিছু আসছে ঘৃণার তাগিদে, যে যেটাই বলুক না কেন। আবার কিছু কিছু এসেছে হুজুর মাকদুম শাহ মাদানী যা ওয়াজ করবে কোরআন সুন্নাহর কথা শুনে দিলকে মদিনার মাগান বানাবো, ঠিক না? এই সংখ্যা আসেনি বাবারা? আছে আছে।
তো আমাকে অনেকে বলে হুজুর আপনাকে অনেক কিছু বলে, আপনার কষ্ট হয় না, আফসোস হয় না? বললাম হ্যাঁ, আফসোস একটাই, আলহামদুলিল্লাহ, আফসোস একটাই যে আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ কয় না? আফসোস একটাই, আমার কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত, কেউ কিছু বললে গায়ে মাখবেন না। যদি সবকিছু গায়ে মাখেন, পাউডার মাখবেন কোন জায়গায়? ঠিক না? আওয়াজ দেন না, ঠিক না? শীতকালে বলছি যে সবকিছু গায়ে মাখলে লোশন মাখবেন কোন জায়গায়? এখন তো শীত প্রায় গেছে গিয়ে, এখন হলো সব যদি গায়ে মাখেন, পাউডার মাখবেন কোন জায়গায়? ঠিক না? আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? গায়ে মাখবেন। কেউ কিছু বললে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আপনি দুনিয়াতে ক্ষমা করে দিলে হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবে কে? আওয়াজ দেন না, কে? মনে থাকবে ইনশাআল্লাহ। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে শিখতে এসেছি, থাকতে নয়। আওয়াজ দেন না। এখানে শিখতে এসেছি, থাকতে নয়। আপনি আপনার স্ত্রীকে বলুন, মা বাবাকে বলুন, এক রাত কবরে থাকবেন আপনার সাথে। আওয়াজ দেন না। এক রাত থাকবে? থাকবে না। ওই অন্ধকার কবরে একা এসেছেন, একাই যেতে হবে। এসেছেন কিন্তু খালি গায়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু যাওয়ার সময় আপনাকে খালি গায়ে পাঠাচ্ছে না, উলঙ্গ পাঠাচ্ছে না। 3টা কাপড়ের ব্যবস্থা করেছে। সাদা কাপড়, কাফনের কাপড়। হয়তো আপনি নিজেও খরিদ করতে পারেননি, সেটা অন্য কেউ খরিদ করে দিবে। আওয়াজ দেন। কিসের অহংকার? কিসের অহংকার? কি নিয়ে যাবে? আপনি যখন ছোট ছিলেন, আপনার কানের মধ্যে আজানটা অন্য কেউ দিয়েছে। নবজাতক যখন নিউবর্ন বেবি দুনিয়াতে আসে, আজান দেয় কানের মধ্যে মুসলমানের আওলাদের, যে আজানের উত্তরও নেন নাই, যে আজানের নামাজও পড়েন নাই। আওয়াজ দেয় না। বড় হয়েছেন, আর আপনার তো হাত ছিল, পা ছিল, চোখ ছিল, কান ছিল, সবই ছিল, জুবান ছিল, বলতে পারতেন না। ওয়া ওয়া করেছেন, তারপর মা খাবার দিয়েছে। না কান্না করলে মাটাও খাবার দেয়নি। আরে আপনি তো চোখ ছিল, দেখতে পারতেন না, হাত ছিল, ধরতে পারতেন না, পা ছিল, চলতে পারতেন না, হামাগুড়ি দিয়ে চলতেন। আপনার মাকে আপনার খাদিম হিসাবে আল্লাহ নিযুক্ত করেছিলেন। একটাবার অতীতে ফিরে যান বান্দা, আপনার অতীতটা ভুলে যাবেন না, পাস্টে ফিরে যান। আপনার নিজের দিকে চিন্তা করুন, অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। আপনার সবই ছিল, কিছুই করতে পারতেন না। মা বাবা আপনার খেয়াল রেখেছে, লালন পালন করেছে। আজকে যখন শক্তি সমর্থ হয়েছে, এখন আপনার কথায় লাখো মানুষ বসে যায়। তো কি হয়েছে? এখন যে মানুষগুলি ইজ্জত দিচ্ছে, এটা তো আপনাকে ইজ্জত দিচ্ছে অন্য কেউ। আপনি যে ইজ্জতবান, সেটা অন্য কেউ দিচ্ছে বিদায়, অন্য কেউ ইজ্জত করছে বিদায়, সম্মান করছে বিদায় আপনি সম্মানিত। নয়তো আপনার সম্মান কোথায়? আপনি যে পাহাড় পরিমাণ টাকা সম্পত্তি রেখে যাচ্ছেন, ভোগটা অন্য কেউ করবে। আপনি যখন মৃত্যুর সম্মুখীন হবেন, ওদিন আপনার সমস্ত কিছু জানা হয়ে যাবে বান্দা। আপনি সুখের তালাশে বের হচ্ছেন ঠিকই, দুঃখ কুড়িয়ে তো ঘরে ফিরছেন। সুখটা তো কিনে ঘরে ফিরতে পারছেন না, সুখ তালাশ করতেছেন এই আসফালা সাফিলিনের মধ্যে। এই সবচেয়ে নিকৃষ্ট যে জায়গা বলা হয়েছে এই দুনিয়ার মধ্যে, আপনি সুখ তালাশ করছেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আহসানি তাকওয়িম, আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, ওগুলো ভুলে গিয়েছেন। এরপরে সুখের নামে যখন দুঃখ কিনে ঘরে ফিরছেন, আপনি শান্তি খুঁজতেছেন, শান্তি তো আপনি খুঁজে পান নাই। শান্তি কিভাবে খুঁজবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, শান্তি হলো আমি রব্বে করিমের সিজদার মধ্যে, শান্তি হলো আমার নবীর প্রেমের ভিতরের মধ্যে। তুমি আমার নবীর প্রেমে পড়ো নাই, আমার সিজদা উপনতি হয় নাই, তুমি কিভাবে শান্তি খুঁজে পাবা? তারপর আপনি যখন এই দুনিয়াদারি ত্যাগ করে আপনি যখন পরপারের উদ্দেশ্যে যাচ্ছেন, এখনো চেহারাটা খোলা আছে বান্দা, আসতে মন চায় না, আপনার আসতে মন চায় না, কিন্তু কাফনের কাপড় পেঁচিয়ে লজ্জায় ভয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাকে যেতেই হবে। আপনি চান কিংবা না চান, যেতেই হবে। দেখেন আপনার পরিণতি। আপনি এখন যখন উলঙ্গ অবস্থা, আপনাকে গোসল দিচ্ছে, আপনাকে কাফনে কাপড় পরানো হচ্ছে, আল্লাহ বলতেছে উল্টায় পাল্টায় গোসল দাও। ওই দিন বান্দা আপনার কিছুই করার নেই, গোসলটা অন্য কেউ দেওয়াচ্ছে। আজকে এই দেহ ধরতে কাউকে দিচ্ছেন না, ওই দিন যখন আপনার ধরবে দেহ, ওই দিন কিছুই বলতে পারবেন না, লাশ হয়ে আছেন। আজকে আর বলার কওয়ার কিছু নেই। আজকে কোথায় গেল আপনার অহংকার? পরিণতি দেখুন, যে দুনিয়ার মধ্যে অহংকার করে ফিরছেন, মনের মধ্যে প্রশান্তি নিয়ে ফিরছেন না। আজকে চিন্তা করুন, যখন কাফন
কাফনের কাপড় পরে আপনাকে আস্তে আস্তে করে মাঠের মধ্যে না হবে জানাজার জন্য। দেখুন যাদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে শুরু করে তারাবির নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজে মাঝে মাঝে যাদের সাথে কাতারবন্দি হয়ে নামাজ পড়তেন, সেই মুসল্লিদের সামনে আপনাকে রাখা হয়েছে। ইজ্জত দেখুন কত ইজ্জত আল্লাহ করছে। যে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন সারা জীবন, ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা, তারাবি থেকে শুরু করে জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজে যে ইমামকে সামনে রেখে নামাজ পড়েছেন, সেই ইমামের সামনে আপনাকে রাখা হয়েছে। কত জজ ব্যারিস্টার, এমপি, মন্ত্রীর সামনে আপনাকে রাখা হলো। আজকে ইজ্জত দেখুন, আপনার শেষ পরিণতি দেখুন। আল্লাহ কত ইজ্জত ওয়ালা বানিয়ে পাঠাচ্ছে। যে বান্দা একা এসেছিল, দুনিয়াদারি তাকে গ্রাস করেছে, এখন আমার মেহমান। আল্লাহ বলতেছে বান্দাকে ইজ্জত দাও, সম্মান দাও। দেখেন আজকে আপনার নামাজে জানাজা হচ্ছে, কিন্তু এই নামাজে জানাজার কোনো আযান নেই। এই নামাজে আপনি তো আছেন, কিন্তু নামাজটা আপনি পড়তে পারছেন না। জীবনে কত নামাজ পড়লেন, নফল থেকে ফরজ পর্যন্ত, ওয়াজিব থেকে সুন্নত পর্যন্ত, এই নামাজ আপনার পড়া হয় নাই। ইমামগঞ্জরা বলেন ওই ছোটবেলায় যে কানের মধ্যে আপনাকে আযান দেওয়া হয়, সেই আযানের উত্তর আপনি কখনো নেন নাই। আজকে যেই নামাজে জানাজা পড়া হচ্ছে, ওই আযানের নামাজটাই আপনার এই পড়ানো হচ্ছে না। ছোটবেলায় আযানের উত্তর নিতে পেরেছেন না, নামাজে জানাজা আপনার শরীক হতে পেরেছেন। আপনি তো আছেন কিন্তু নামাজ পড়তে পারছেন না। দেখেন যে আপনরা আপনদের জন্য এত কিছু করছেন, 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা কথা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছেন। এই তাদের জন্যই যা করছেন, সে আপনরাই আপনাকে দাফন করে আসবে ওই গর্তের মধ্যে, যে গর্তটার নাম খাবার। ওইটাই আপনার শেষ পরিণতি। বুক ফেটে যাবে, কাদের জন্য করলাম, তারাই তো আমাকে মাটি চাপা দিয়ে ধরে আসলো। নাক চিপতে বলবে লাশ থেকে গন্ধ বেরোচ্ছে, তাকে বের করো। আপনার তৈরি করা মাকান থেকে, ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। এটা আপনার শেষ পরিণতি। যদি আল্লাহ রাসূলের মেহমান হন, আল্লাহ রাসূলের ইজ্জত শরীয়ত মোতাবেক আপনি যদি জীবন পরিচালনা করতেন, তাহলে হাসরের ময়দানে নয়, কবরের ময়দানেই আপনার সাথে দয়াল নবী দেখা করতে চলে আসতো। আরে মিল্লাতে রাসূলুল্লাহ বলে আল্লাহ সিস্টেম রেখেছে, নবীর কদমে আপনাকে রাখা হবে। নবীজি ইস্তেকবাল দিয়ে ওয়েলকাম জানিয়ে উম্মত আপনাকে সুস্বাগতম বলে কবরে ইস্তেকবাল দিয়ে গ্রহণ করবেন। সেই নবীর পথটা আপনি ছেড়ে দিয়েছেন। কি দেখাবেন কবরে গিয়ে নবীকে? যদি নবী বলে লাদ্রি, ওই উম্মতকে চিনি না, বিয়া নামাজি ছিল, সুদ ঘুষ খাইতো, যতক্ষণ ছিল 10টা হকেরটা, 10টা দেশেরটা হক নষ্ট করেছে। কি উত্তর দিবেন সেদিন যদি নবীকে আপনি পরিচয় না দিতে পারেন? কিন্তু নবী যদি আপনাকে চিনে ফেলে, যদি আশিকে রাসূল হন, কসম করে বলছি এই মাহফিল থেকে যদি আপনি কবুল হয়ে ঘরে ফিরেন, আপনি এই মাহফিল থেকে ফিরার পরে যখন ঘরে যাবেন, দুনিয়ার চোখটা আপনার এখানে বন্ধ হবে। আরশ মুআল্লা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কিসমতের চোখটা খুলে দিবে। নবীকে ডাক দিয়ে বলবে, ওগো নবী, জান্নাত বদরপুরে ফরিদগঞ্জে যান, তারা আপনাকে ভালোবেসেছে, ওয়াদা করেছে, তারা নামাজ কালাম ঠিকমতো পড়বে। ওগো নবী, আপনি মদিনায় কি করছেন? যান, তার কিসমত আমি খুলে দিলাম। এই দিক দিয়ে দুনিয়ার চোখ বন্ধ হবে, ওদিক দিয়ে কিসমতের চোখ রব্বে করিম খুলে দিবে। মান রানি ফাকাত জাল হক। যদি রব্বে করিমের হুকুমে আল্লাহ নবী আপনার সাথে দেখা দেয়, আপনার সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, সে নবীর উম্মত ভুলে যাবেন না। সমস্ত নবীদের সুলতান, সম্রাট যিনি ছিলেন, সেই নবীর উম্মত। কত ইজ্জত আপনার আমার, এই ইজ্জতের কথা কখনো ভোলা যাবে? আল্লাহ রাসূলের পথে মতে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না? আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে। আল্লাহ যারা হাজিরা দিয়েছে, প্রত্যেকের হাজিরাকে কবুল করো। ভাই বাবারা যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না তো বাবা? যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি এখনই শেষের দিকে চলে এসেছি, আপনাদেরকে আর কষ্ট দিব না। অনেকের কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ। আমি শুনেছি এই বছর তবরকের ব্যবস্থা হয়েছে, তবরকের ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন না? তবরকের ব্যবস্থা মানে হলো কোরআন সুন্নাহ শুনেছি, রু ভরে যাচ্ছে, কিছুক্ষণ পর পেটের ব্যবস্থা, পেটের খাবারের ব্যবস্থা করবে কে? আওয়াজ দেন না কে? আমরা কি এখানে তবরকের জন্য আসছি? খাবার দাবারের জন্য আসছি? খাবার দাবার তো ঘরে খাই, এখানে না খেলেও ঘরে গিয়ে খেতে পারবো, ঠিক না? এখানে এসেছি আল্লাহ রাসূলের পথে মতে কিভাবে চলতে হয়, রূহ পবিত্র করার জন্য, ঈমানকে তাজা করার জন্য, ঠিক না?
ঈমান যেহেতু তাজা হচ্ছে, সেজদা দিলে কবুল করবে কে? তো ভাইয়েরা আমার, বাবারা আমার, আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ। এটা হলো প্র্যাকটিস, ইসলামের প্র্যাকটিস। আপনি 5 ওয়াক্ত নামাজ যখন পড়ছেন তখন প্র্যাকটিসে আছেন। ইসলাম হলো প্র্যাকটিস, ধর্ম হলো প্র্যাকটিসের নাম। প্র্যাকটিস না করলে মিনিমাম পারফেক্ট জায়গার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন না। এজন্য প্র্যাকটিস করতে হবে, করবেন, চেষ্টা করবেন। যতক্ষণ চেষ্টা করবেন ততক্ষণ। আমি একটা কথা বলি, অনেকে বলে যে একবার না পারলে দেখো শতবার, ঠিক কি না? আমি এই কথা বিশ্বাসী না। আমি বলি একবার না পারলে দেখো শতবার না, যে পারে সে একবারই পারে, আর যে পারে না সে লাখবার চেষ্টা করেও পারে না, ঠিক কি না? এই জন্য প্রথমবারই নিয়ত বাঁধতে হবে যে আমি এখন থেকে চেষ্টা করব, ঠিক কি না? আর এই চেষ্টাটার নাম হলো সর্বোচ্চ চেষ্টা, ঠিক কি না? মাসালান আমি যদি ধরে আপনাকে বলি, আগে দেখবেন যে মেলা হতো এলাকার মধ্যে। মেলা হলে অনেকে পিস্তল নিয়ে আসতো, একটা ব্যক্তির উপরে হয়তোবা তরমুজ নয়তোবা বেলুন রাখতো। রাখার পরে দূর থেকে একজনে সই করতো, বেলুনটা কিংবা ওই ফ্রুটস তরমুজটা ফুটো হতো। এরকম দেখা গেছে না অনেক? যদি এলাকায় না হয়, সোশ্যাল মিডিয়াতে তো দেখেছি আমরা। দূর থেকে একজন বন্দুক দিয়ে সই করে, যদি বন্দুকটা 19-20 হয় তাহলে মাথা ঠিক কপালের মধ্যে, মারাও যেতে পারে স্পট ডে, ঠিক না? এখন যে বন্দুক চালাচ্ছে সে যদি ওই মাথার উপরে যে বেলুন বা ধরেন তরমুজ রাখলো, তার কানে কানে গিয়ে যদি বলে তুই ভয় পাইস না, আমি 100% চেষ্টা করব, ওই থাকবো? আওয়াজ দেন, থাকবে? আওয়াজ দেন, থাকবে? জীবনও থাকবে না। বলবো 100% চেষ্টা কি? ওই তো আমার জান রিস্ক, তুই চেষ্টা করতে যাবি, আমি দেখতে ইন্না লিল্লাহ হয়ে যাবে, ঠিক না? সে নিশ্চিত, যে দাঁড়িয়ে আছে সেও নিশ্চিত, যে সই করবে সেও নিশ্চিত যে বুলেট তার মাথায় নয়, ওই বেলুন কিংবা তরমুজে পড়বে, ঠিক না? তাহলে 100% চেষ্টার পক্ষে আমি বিপক্ষে নই, কিন্তু 100% চেষ্টা এটা আমি মানি না। আমি বলি যে পারে সে একবারই পারে। আওয়াজ দেয় না? যে পারে সে একবারই পারে, যে পারে না সে লাখবার চেষ্টা করলেও পারে না। এজন্য চেষ্টা কোনটা করবে? আমি আজকে থেকেই পরিবর্তন হব ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, ঠিক কি না? বলতে হবে আল্লাহ চাইলে। আমরা তো কই একবার না পারিলে দেখো শতবার। এরকম আছে কি নাই প্রবাদ? আবার কিছু কিছু প্রবাদ আছে বিসমিল্লাহ গলত, নাউজুবিল্লাহ পড়বেন না? আওয়াজ দেয় না? নাউজুবিল্লাহ পড়ে? বিসমিল্লাহ যেখানে আল্লাহর নাম চলে এসেছে সেখানে আবার কিসের গলত, ঠিক না? বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু যেখানে, ওখানে গলত থাকতে পারে? এগুলো আমাদের মধ্যে আছে। নামাজ টামাজ বলে কি বলেন? নাউজুবিল্লাহ পড়বেন না? নামাজ টামাজ পড়ছস নি? রোজা টোজা রাখছস নি? আওয়াজ দেয় না বাবারা? বুঝছে আপনাদের কষ্ট হচ্ছে, ঠিক আছে আজকে এখানে থাক ইনশাআল্লাহ। বাবা যায় তবরক নিয়ে, বাবাদের কষ্ট হচ্ছে, আওয়াজ দিতেছে না, আওয়াজ দেয় না, কিছু না। এখন আমি ওয়াজ করে কি হবে? পড়াইতেছি, মনোযোগ যদি স্টুডেন্টের না থাকে তাহলে পড়ায় লাভ কি? বুঝছে আপনাদের কষ্ট হচ্ছে, তাই তো? এখন যে না, এতক্ষণ যে আওয়াজ দিতে বলতেছি আওয়াজ দেন না। আমাকে দেখতে ভালো লাগছে না? কি দেখতে ভালো লাগছে না? আজকে খালি আমার সাথে প্রেম করবা, আর কারোর সাথে না। আওয়াজ দেয় না? খালি ভালো আমাকে বাসবা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক না? আল্লাহ কবুল করুন। ভাইয়ের আমার, বাবার আমার, এই জন্য বলছি চেষ্টা করবেন আল্লাহর উপর ভরসা রেখে। আর এইরকম যত রকম কথা আছে, নামাজ কালাম, রোজা কালাম, নট নামাজ টামাজ রোজা টোজা এগুলো বলা যাবে, বিসমিল্লাহতে গলত বলা যাবে, যেখানে আল্লাহর নাম চলে এসেছে ওখানে গলত থাকতে পারে। ক্লিয়ার কথা? কি কষ্ট হয়েছে বুঝাতে? আজকে সমাজ যদি পরিবর্তন না হয়, যতই কোরআন সুন্নাহর আলোচনা হোক, পরিবর্তন আসবে। আপনাকে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনাকে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে কবুল করুন, আমিন বলেন। কিছু বলছেন যে হুজুর একটু কালাম হইলে ভালো হইতো। আরে বাবা, আচ্ছা এখন কালামের জন্য তো কিছু যুবক বসছে, হুজুর কালাম হইলে ভালো লাগতো। কি ওয়াজ করতেছি কষ্ট হচ্ছে বাবা, কিন্তু কালাম হইলে তো ভালো লাগে। যে সুর না হইলে কি আর জমে? ঘটনা তো এরকম, ঠিক না? সুর আল্লাহ হুজুর এরকমও আমার কাছে বলে, হুজুর সুর ছাড়া